সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে নাকি সেনাদের ভেতরে সংঘর্ষে 7 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই খবর দিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। ওমান উপসাগরের কাছাকাছি থাকা একটি জাহাজে আমেরিকা হামলা চালিয়েছে এমন খবর পাওয়া গেছে। তাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে প্রশ্ন আসছে, হরমুজ প্রণালী কি তাহলে এখনই খুলছে না? এবং আমেরিকা আর ইরানের মধ্যে যে চুক্তির কথা বারবার ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলছিলেন যে আজকের ভেতরে বা কালকের ভেতরেই চুক্তি হয়ে যাবে, সেই চুক্তির সম্ভাবনা কি তাহলে একেবারেই ক্ষীণ হয়ে গেল? এর চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নতুন করে কি আবার আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ শুরু হতে যাচ্ছে? আর এই যে আব্রাহাম লিঙ্কনের যে খবর পাওয়া গেল ইরানের গণমাধ্যম থেকে যে 7 জন নিহত হয়েছে, আসলে এই বিষয়টা কি এবং এর সাথে আরও কি কি বিষয় জড়িত? সুপ্রিয় দর্শক, এর সাথে আমরা আরেকটা বিষয়ও যুক্ত করবো আজকের আলোচনায়। সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী এবং আমেরিকা ইরানের মধ্যকার গত 2-3 দিনের নতুন করে যে উত্তেজনাকর কথাবার্তা, তার প্রেক্ষাপটে কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েই চলেছে এবং শেয়ার মার্কেটে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, অস্থিতিশীলতা বিরাজ করছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম খবর যেটা বলছিলাম, সমস্ত গণমাধ্যমে খবর এসছে যে এই আব্রাহাম লিঙ্কনে সেনারা খাবার দাবারের সংকটে পড়েছে। কোনো দিন এমন যাচ্ছে যে আধা কাপ ভাত আর 2 পিস গোশত এই খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে। খাবার দাবারের সংকট, তাদের লন্ড্রি সিস্টেম প্রায় 2 সপ্তাহ বন্ধ ছিল, কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো ব্যবস্থা নেই, এমন হয়েছে। সেনারা অভিযোগ করেছে তাদের শাওয়ার সব ফাঙ্গাস পড়ে সত্তা করে নষ্ট ময়লা নোংরা হয়ে গেছে। ওয়াশরুমগুলো ব্যবহার করার কোনো উপায় নেই। দীর্ঘদিন ব্যবহারের ফলে, দীর্ঘদিন সমুদ্রে থাকার পরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করার কোনো ব্যবস্থা নেই, মানে রেগুলার নেই। 8-9 মাস ধরে একটানা মোতায়েন। এই যে দীর্ঘ মোতায়েন, যুদ্ধ ক্লান্তি, অবসাদ, মানে অবশ্রান্ত হয়ে গেছে তারা, ক্লান্ত শ্রান্ত। এইসব সেনাদের মনোবলও ভেঙে গেছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করতে এসে তারা যে খুব স্বস্তিতে আছে, শান্তিতে আছে তা তো না। চোখের সামনেই তো তাদের ঘাঁটিমাটি সমস্ত সব কিছু নষ্ট হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইরান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে না। শুধু তাই না, এই সমস্ত জাহাজে যথেষ্ট পরিমাণে গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র, অস্ত্র এগুলোর জোগাড় নেই। যদি এই সমস্ত জাহাজের বিরুদ্ধে ইরান অভিযান চালায় তাহলে যথেষ্ট বিপদের আশঙ্কা আছে বলে এই সমস্ত সেনারা এখন মনে করছে। তারা বিরক্ত, ক্লান্ত, পরিবার পরিজনের সাথে আজ এত মাস বিচ্ছিন্ন। এমনকি অনেক কিছু তুলে ধরা হয়েছিল। তুলে ধরলে সেখানে সেনা কমান্ডার অনেকেই এই সমস্ত বাস্তব সংকটের কথা তারা স্বীকার করেছে। এবং আসলে আব্রাহাম লিঙ্কনের পরিস্থিতি কি, এইটা একেবারে সরেজমিন দেখার জন্য হাইকমান্ড থেকে বলা হয়েছিল। বলা হলে এই যে সেন্টকমের যিনি প্রধান ব্র্যাড কুপার, অ্যাডমিরাল ব্র্যাড কুপার, ইনি আরেকজন সেনা কর্মকর্তাকে পাঠিয়েছেন এই জাহাজে দেখতে যে কী পরিস্থিতি, আসলে বাস্তব অবস্থা কী। তো সেই সেনা কর্মকর্তা এসে এখানে যখন সেনাদের বাস্তব অবস্থা, জাহাজের পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন, আলাপ করেছেন। এই আলাপ, এই জানা বোঝা করতে গিয়েই কিছু সেনা উত্তেজিত হয়ে পড়ে খেপে যায় এবং এখানে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। চরম বাকবিতণ্ডার এক পর্যায়ে হয়তো মারামারি, হাতাহাতি এবং শেষমেশ সেখানে নাকি ধারালো ছুরি, বিভিন্ন অস্ত্র এগুলো নিয়ে মারামারি, সংঘর্ষ হয়েছে। আমি জানি না কীভাবে কী হয়েছে, বাট দাবি যেটা, সেখান থেকে হয়তো এরকমভাবে বলা যেতে পারে যে মারামারি হয়েছে। তখন মারামারির পরে হয়তো উত্তেজনা এক পক্ষ হয়তো সেনা অফিসারের পক্ষ নিয়েছে, আরও কিছু লোক হয়তো এদের বিরুদ্ধে নিয়েছে, অর্থাৎ একটা বিদ্রোহ, গোলমাল এরকম যদি হয়ে থাকে। এগুলো হওয়ার পরে কী হয়েছে, মারামারি, হাতাহাতি, এক পর্যায়ে জাহাজের হয়তো বিভিন্ন ফল কাটা, খাবার দাবার, রান্নাবান্না অনেক কিছুতেই তো ছুরির সারিয়ে বিভিন্ন রকমের যন্ত্রপাতি, খুব একটা লাভ হবে না। লোহিত সাগর দিয়ে আমেরিকার কোনো জাহাজ আসতে পারবে না। আসতে হলে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হবে অথবা এশিয়া প্যাসিফিক থেকে নিতে হবে। কিন্তু ওপাশে চীন, উত্তর কোরিয়ার চাপ আছে। তাহলে কি করবে? সেক্ষেত্রে আমেরিকা এই ইরান যুদ্ধ করতে এসে আসলেই এক রকমের মারাত্মক ফাঁদে পড়েছে, এক বিপদে পড়েছে। এই জায়গা থেকে এখন তারা না পারছে বেরিয়ে যেতে, না পারছে যুদ্ধ করতে। এর ভেতরে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি, যিনি কখন কোনটা বলেন আসলে তা বোঝা মুশকিল। তিনি আজকে বলেন আলাপের কথা, কালকে বলেন বৈঠক হচ্ছে, পরের দিন বলেন চুক্তি হবে, তারপরের দিন আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেন এবং বলেন যে নৌ অবরোধ অব্যাহত থাকবে, ইরানের উপরে নিষেধাজ্ঞা দিতে হবে, ইরানকে চেপে ধরতে হবে অর্থনৈতিক দিক দিয়ে। ইরানও বলছে যে ঠিক আছে, অর্থনৈতিক চাপ দিয়েই যদি আমাদেরকে কাবু করতে চাও তো ঠিক আছে, দাও এবং তোমরা যুদ্ধ করো, যুদ্ধ আমরা সহজে ছাড়ছি না। এবং যুদ্ধের নতুন করে আবার প্রস্তুতি নিচ্ছে শোনা যাচ্ছে ইরান। তার মানে দাঁড়াচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে খুব শিগগিরই চুক্তি হচ্ছে না। নানান রকমের কথা আছে।
তার মানে এই যে তাদের সবচেয়ে বড় দুই জাহাজ বিমানবাহী রণতরী, জেনারেল ডানফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন, এই দুটো জাহাজেরই তো ত্রাহি অবস্থা। তার মানে কি, ইরানের মতো একটা শক্তি যদি দাঁড়িয়ে যায়, তাহলে আমেরিকার এই সমস্ত জাহাজ, বিমানবাহী রণতরী বলি আর যুদ্ধ জাহাজ, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, করভেট যাই বলি, এগুলোতে খুব বেশি দিন টিকতে পারবে না ইরানের দৃঢ় মনোবলের কারণে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। যখন আমেরিকার সেনারা দীর্ঘ ক্লান্তিতে একেবারে নৈতিক মনোবল হারিয়ে ফেলেছে বলে বলা হচ্ছে বিভিন্ন খবরে, খোদ মার্কিন গণমাধ্যমে, পশ্চিমা গণমাধ্যমে, তখন ইরানের যে নতুন সামরিক কাঠামোতে পরিবর্তন আনা হলো এবং যে সমস্ত জেনারেলদেরকে নতুন করে নিয়োগ দেওয়া হলো, তারা এখন টকবক করে ফুটছে বলার এই যুদ্ধের জন্য। তারা বলছেন যে ইরানের সর্বোচ্চ নেতা যা চাইবেন আমরা তাই ফুলফিল করার জন্য প্রস্তুত। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা যদি বলেন এখন যুদ্ধ করতে হবে, মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দিতে হবে, তাহলে জীবন বাজি রেখে যুদ্ধ করতে আমরা প্রস্তুত। এবং গতকাল কিন্তু আমরা খবর দিয়েছিলাম যে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যে গোয়েন্দা কার্যক্রম বাড়াতে হবে, অভিযানের প্রস্তুতি নিতে হবে। এর মানে দাঁড়াচ্ছে কি, ইরান খুব সহজে ছেড়ে দেবে না। আর এর অনেকগুলো বড় কারণের ভিতরে একটা কারণ, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, তার ছেলে বর্তমানে সর্বোচ্চ নেতা, তিনি নিশ্চয়ই বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন এবং ইরানি জনগণকে যেভাবে হত্যা করা হয়েছে তারও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন। যে ব্যক্তি জীবনকে তুচ্ছ করেন তার কাছে কিন্তু এই প্রতিশোধ পরায়ণ হওয়া কঠিন কোনো কাজ না। সেক্ষেত্রে যুদ্ধ করার মনোবল হারিয়ে ফেলেছে। আপনাদের কি তেমনটি মনে হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে যে আরও 2-4 মাস 5 মাস যদি যুদ্ধ করতে হয়, সেই যুদ্ধ টেনে নিয়ে যাওয়ার অবস্থা আছে আমেরিকার সেনাদের, তাদের যে মনোবলের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।